হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল রাঙামাটি হেসেলে। আপনাদের সবাইকে স্বাগত। তো আবার আমি রোজকার মতো চলে এসেছি রাঙামাটি হেসেলে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো বাসন্তী পোলাও। তো খুব সহজেই মাত্র কিছু উপকরণ দিয়েই, সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন বাসন্তী পোলাও, পারফেক্ট একদম। তো চলুন তাহলে দেখে নিন তার জন্য কী কী প্রয়োজন আর আমি কীভাবে বানাচ্ছি বাসন্তী পোলাওটা। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটাকে ঝটপট সাবস্ক্রাইব করে নেবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশের বেল আইকনটা ক্লিক করবেন। আর এই পারফেক্ট বাসন্তী পোলাও বানানোর জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, স্কিপ না করে, তাহলেই বুঝতে পারবেন কীভাবে বানাচ্ছি পারফেক্ট বাসন্তী পোলাও। বন্ধুরা দেখুন, আমি একটা মেজারমেন্ট কাপ নিয়েছি। তো এই মেজারমেন্ট কাপ মেপে আমি 3 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি। তো চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। তো চালটাকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে বন্ধুরা, ফ্রেশ করে একদম। আর দেখুন, আমি একটা নেটের ঝুড়ি নিয়েছি, নেটের ঝুড়িতেই আমি চালটা ভালো করে ধুচ্ছি। নেটের ঝুড়িতে চাল দিলে গোবিন্দভোগ চাল খুব ছোট হয়, নেটের ঝুড়িতে যদি ভালোভাবে ধোন তাহলে চালটা পড়ে যাবে না। তো এবার আমাকে চালটা 15 মিনিটের জন্য ধুয়ে ভালোভাবে রাখতে হবে, যাতে বাতাসে চালটা একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যায়। তো তার জন্য নেটের ঝুড়িটা আপনার একদিকে কাজও দেবে ভালো, যে চালের গায়ে একটাও জল থাকবে না, পুরো জলটা ঝরে যাবে। তো দেখুন, চালটা 15 মিনিট পর কত সুন্দর চালটা ঝরঝরে হয়ে গিয়েছে। তো আমি একটা পাত্রের মধ্যে চালটাকে ঢেলে নিলাম। তো এবার আমি চালের মধ্যে দিচ্ছি 2 চামচ গাওয়া ঘি। তো 2 টেবিল চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি। তিন কাপ চালের জন্য আমি 2 চামচ গাওয়া ঘি ব্যবহার করছি এখানে। এবার দিচ্ছি 1.5 চামচ মতো লবণ। লবণটা আপনারা স্বাদ মতো দেবেন। আর দিচ্ছি 1.5 চামচ মতো হলুদ। 1 চামচ মতো দিচ্ছি গরম মশলা। আর দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ। তো খুব ভালোভাবে, আর স্বাদ আনার মতো চিনি দিচ্ছি 1 চামচ পরিমাণ, কারণ আপনারা যদি একটু বেশি মিষ্টি খান তাহলে একটু বেশি মিষ্টিও দিতে পারেন। তো এবার খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তো খুব ভালোভাবে মেখে এটাকে মিক্সড করে নিতে হবে একদম সুন্দর। দেখুন কত সুন্দর হলুদ কালার হয়ে গিয়েছে। এবার দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো আদা রসুনের পেস্ট দেওয়ার পরেও খুব ভালোভাবে আমাকে মিক্স করে নিতে হবে। তো আমি কিছুক্ষণ খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার আমি 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। তো এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিচ্ছি গাওয়া ঘি। তো আমি এখানে 1 চামচ মতো গাওয়া ঘি দিয়েছি। এবার দিচ্ছি 2টো তেজপাতা, আর দিচ্ছি গোটা গরম মশলা, তাতে আছে লবঙ্গ, দারচিনি আর এলাচ। তো এবার কিছু কাজু দিয়ে দিলাম। কাজুটা এবার আমি ভালোভাবে ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব। এবার দিচ্ছি কিশমিশ। তো কিশমিশটাও একটু ঘিয়ের মধ্যে ভালোভাবে ভেজে নেব। এবার 10 মিনিট পর চালটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন চালটা কত সুন্দর কালার এসছে, দেখতেই পাচ্ছেন, একদম হলুদ। তো বাসন্তী পোলাওয়ের জন্য এই হলুদ কালারটা হচ্ছে পারফেক্ট কালার। তো আপনারা সকলেই জানেন বাসন্তী পোলাও হলুদ হয়। তো খুব ভালোভাবে আমি নেড়েচেড়ে নিচ্ছি। আর এবার দিয়ে দেবো ডবল পরিমাণে ফুটন্ত গরম জল, কারণ আমি 1 কাপ চাল নিলে আমি 2 কাপ জল দেবো। তো আমি এখানে 3 কাপ চাল নিয়েছি, তাই 6 কাপ জল দিচ্ছি। তো গরম জল দিলে খুব তাড়াতাড়ি ফুটে যায়। তো দেখুন যখনই ফুটে উঠবে জলটা, দেখতেই পাচ্ছেন ফুটে উঠেছে। তো এবার আমি একটা ঢাকনা ঢেকে দেবো, দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। তো আধ ঘন্টা পর আমি আবার ঘুরে আসবো। তো আপনাদেরকে দেখাবো পোলাওটা কেমন হয়েছে চেক করে। তো দেখুন আমি আধ ঘন্টা পর চলে এসেছি।
এবার আপনাদেরকে পোলাওটা চেক করে দেখাবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন পোলাওটা কত সুন্দর হয়েছে। আর দেখুন, একটা পোলাওয়ের গায়ে আর একটা পোলাও লাগেনি, এত সুন্দরভাবে পারফেক্ট বাসন্তী পোলাও রেডি হয়েছে। এবার আমি স্বপ্না আর তানিয়াকে দিয়েছি খাওয়ার জন্য, তারা খেয়ে বলবে পোলাওটা কেমন হয়েছে আপনাদেরকে। আর পোলাওয়ের সাথে আমি ওদেরকে চিকেন কষা আর বেগুন ভাজা বানিয়ে দিয়েছি, আর সাথে দিয়েছি সালাড। তো দেখুন ওরা খেয়ে বলছে পোলাওটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি হয়েছে। তো আপনারাও এইভাবে বাড়িতে পারফেক্ট পোলাও বানান।